বর্তমান সময় ফেসবুক ইউজ করি না বা ফেসবুক নেই এরকম কোনো মানুষ ধরতে গেলে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যাবে না। খুব কম মানুষই রয়েছে যারা ফেসবুক ইউজ করে না। এই যে আমরা ফেসবুক ইউজ করি এক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড রয়েছে। অনেক সময় হয় আমরা এই আইডি পাসওয়ার্ডটা ভুলে যাই বা আমাদের খেয়াল থাকে না যে আইডি পাসওয়ার্ডটা আমরা কী দিয়েছি। এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারি না বা অনেকের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, বাট আমরা লগ ইন করা থাকলেও কিন্তু পাসওয়ার্ডটা আমাদের কী দিয়েছি এটা কিন্তু আমাদের মনে নেই। এবং এই যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এই জায়গায় কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের কিন্তু মেন পেজটা ফেসবুকের যে পেজ রয়েছে সেটা কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যেই থাকে। তো আমাদের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে বা সব কিছু করতে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য আইডি পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা আইডি পাসওয়ার্ডটা যদি মনে না থাকে সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ডটা কীভাবে ব্যাক আনবো বা কীভাবে আমরা জানবো যে আমাদের আইডি পাসওয়ার্ড এইটা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনারা আপনাদের আইডি যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনারা জানবেন এবং সেগুলো আপনারা ব্যাক আনবেন। ওকে, তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। দেন আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন আপনাদের ফেসবুক অ্যাপে চলে যাবেন। দেখেন আপনাদের মধ্যে অনেকের রয়েছে এখানে যাদের লগ ইন রয়েছে তাদের জন্য বলতেছি, যাদের লগ ইন নেই তাদের জন্য বলতেছি। ওকে, সিম্পলি আপনারা এখানে আসার পর যাদের লগ ইন থাকবে তাদের জন্য আপনারা এই যে ডান সাইডে যে মেনু বাটন রয়েছে আপনাদের প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। দেন ও একটু উঠিয়ে নেবেন উপরের দিকে। দেন সেটিং এন্ড প্রাইভেসি জায়গায় ক্লিক করে উপরে দেখতে পাবেন সেটিং অপশনটা, সেটিংস এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেটা যে অ্যাকাউন্ট সেন্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করলে হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম। মেটার অ্যাকাউন্ট সেন্টার এখানে চলে আসছে। আসার পর আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করবো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং এর নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সিম্পলি এই জায়গায় আপনারা প্রেস করবেন। অ্যান্ড এখানে প্রেস করার পর দেখতে পাবেন আপনাদের বেশ কিছু অপশন চলে আসছে। এখানের মধ্যে আমাদের যেহেতু চেঞ্জ করবো সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেন কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন সিম্পলি ফেসবুক হলে ফেসবুক, সিম্পলি এই জায়গায় ক্লিক করবো। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন পুরাতন পাসওয়ার্ডটা যাচ্ছে। অ্যান্ড এই পাসওয়ার্ডটা আমাদের টাইমটাও দেখিয়ে দিচ্ছে লাস্ট কবে চেঞ্জ করছি। দেখতে পাচ্ছেন 11/6/2021 সালে চেঞ্জ করা হয়েছে। আর এখানে ধরতে গেলে আমাদের এই পাসওয়ার্ডগুলো খেয়াল নেই বা মনে নেই। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরও কিন্তু এই পাসওয়ার্ডগুলো ধরেন সাপোজ মনে নেই, বা আপনারা যারা নতুন অ্যাকাউন্ট মানে ফেসবুক লগ ইন করতেছেন বা এখানে পাসওয়ার্ডটা আছে আইডি পাসওয়ার্ড, আপনাদের কোনো আইডি পাসওয়ার্ড পাচ্ছেন না, সিম্পলি আপনারা কী করবেন ওই জায়গায় আপনাদের নাম্বার দেওয়ার পর সিম্পলি ফরগেট করে দিতে পারেন। অ্যান্ড ফরগেট করার পর আপনাদের আমরা যেহেতু এই অ্যাকাউন্ট থেকে ফরগেট করেছি দেখতে পাচ্ছেন আপনাদের যেই ভেরিফিকেশন মেথড দেওয়া থাকবে, আপনাদের জিমেল দেওয়া থাকলে জিমেলে আসবে, আপনাদের যদি নাম্বার দেওয়া থাকে সিম্পলি নাম্বারে আসবে। তো আমার এখানে জিমেল দেওয়া রয়েছে, আপনাদের যেটাই সিলেক্ট হয় বা যেটা আপনার কাছে বর্তমানে রয়েছে তো সিম্পলি এটা ক্লিক করবেন, দেওয়ার পর সিম্পলি কন্টিনিউ করে দেবেন। ওকে, সেক্ষেত্রে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু একটা কোড যাবে অ্যান্ড ওই কোডটা এখানে বসিয়ে কিন্তু আপনি নতুন পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। এখন আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা আমরা পাসওয়ার্ডটা কিন্তু কিভাবে রয়েছে বা এখন আমাদের যে ভুলক্রমে কোথাও সেভ হয়ে থাকে তো ওইটা আমরা কিভাবে দেখবো বা পাসওয়ার্ডটা আমরা কিভাবে জানবো যে এই জায়গায় সেভ হয়ে আছে। তো আপনারা সিম্পলি কি করবেন এখান থেকে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা চুজ করে নেবেন বা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি ক্রোম ব্রাউজার চুজ করে নিচ্ছি, ক্রোম ব্রাউজারে যাচ্ছি। অ্যান্ড যাওয়ার পর সিম্পলি আপনার যে কাজটা করবেন আপনার একটা এরকম যদি আপনার কোনো যদি ট্যাবে ওপেন করা থাকে, এরকম ট্যাবে ওপেন করা থাকে আপনার সিম্পলি ওই ট্যাবটা কেটে একটা নিউ ট্যাবে ওপেন করবেন যদি আপনার অনেক প্রবলেম হয়। তারপর ডান সাইডে দেখতে পাচ্ছেন 3টা ডট রয়েছে ডান সাইডে উপরের দিকে। তো 3টা ডটে যদি আপনার ক্লিক করেন দেন এখানে দেখতে পাবেন সেটিংস। তো এই সেটিংসে যখন আপনারা ক্লিক করবেন দেন আপনাদের একটু উপরে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর সিম্পলি আপনারা দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামক একটা লেখা রয়েছে। তো সিম্পলি এই জায়গায় পাসওয়ার্ড ম্যানেজার যে লেখাটা রয়েছে এই জায়গায় ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যতগুলো পাসওয়ার্ড সেভ রয়েছে আপনার এই জিমেলের মধ্যে সবগুলো চলে আসবে। তো সিম্পলি এখান থেকে আপনারা ফেসবুক বের করে নেবেন যে ফেসবুক কোথায় আছে। দেখেন ফেসবুক থাকার পর সিম্পলি এই জায়গায় ফেসবুকে যদি আমরা ক্লিক করি দেন ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু ফোনের যে একটা স্ক্রিন লক রয়েছে ফোনের স্ক্রিন লকটা কিন্তু দিয়ে দিতে লাগবে। তো আমি স্ক্রিন লক দিয়ে সিম্পলি কন্টিনিউ বা কনফার্মে ক্লিক করতেছি। এখানে দেখেন আমার কিন্তু ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চলে আসছে। ওকে, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি আমরা যেহেতু আমার ক্রোম থেকে সিলেক্ট করা সেক্ষেত্রে এখানে ইউজার নেমটা আসেনি, এটা যদি আমি পরে সিলেক্ট করছি দেন এখানে আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চলে আসবে। আপনার যে কোনো মতো সেভ করে রাখেন যে কোথাকার কোন ইউজার নেম আপনার চাইলে এই যে আইকনটা রয়েছে পেন আইকনটা, ওকে চোখের আইকনটা আপনারা যদি এখানে ক্লিক করেন দেন আপনাদের পাসওয়ার্ডটাও কিন্তু দেখতে পাবেন। তো সিম্পলি আমাদের সাপোজ ধরেন এই অ্যাকাউন্টে পাচ্ছি না বা এই অ্যাকাউন্টে এই জিমেলে কিন্তু নেই, তো আমরা কিন্তু মাল্টিপল জিমেল ইউজ করে থাকি আমাদের ফোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা সিম্পলি উপরে দেখতে পাবেন আপনাদের যে প্রোফাইল লোগো এখানে ক্লিক করার পর এই যে জিমেল এখানে ক্লিক করলে আপনাদের ফোনে যতগুলো জিমেল রয়েছে বা যতগুলো মেল রয়েছে সবগুলো কিন্তু লাগাতার চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, একটা একটা করে সবগুলো চেক করবেন দেন কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে ফেসবুক কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে। তো সেটা ফেসবুকে গিয়ে আমাদের আবার যে স্ক্রিন লক রয়েছে স্ক্রিন লকটা আমরা দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের অ্যাকাউন্টগুলো রয়েছে, সবগুলো অ্যাকাউন্টের এখানে আইডি পাসওয়ার্ড সব কিছু রয়েছে। তো আমরা এখানে দেখতে পাই, আবার যদি আমরা এখানে পেন অ্যাকাউন্টে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আইডি পাসওয়ার্ডটা কী কী রয়েছে। তো দেন আমরা এখান থেকে কী করলাম, আরও একটা আলাদা অ্যাকাউন্ট চুজ করে নিচ্ছি। এরকম করে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যতগুলো জিমেল রয়েছে সবগুলো চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন এই জিমেলও কিন্তু 3টা আলাদা আবার অ্যাকাউন্ট রয়েছে। ওকে, তো আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে দিব ফোনের লক। প্রত্যেক জায়গায় কিন্তু আপনাদের ফোনের লক প্রয়োজন হবে, কারণ এটা সিকিউর একটু। তো সিম্পলি আমরা ফোনের লকটা দিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইল স্ক্রিনে যে লকটা থাকে অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন সেম আবার আলাদা অ্যাকাউন্টের আলাদা পাসওয়ার্ড। তো এইভাবে আপনাদের ফোনে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলোর পাসওয়ার্ড আপনারা বের করতে পারবেন এইভাবে খুব সহজেই। এবং এভাবে এই পাসওয়ার্ডটা আপনি বের করে ফেলেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় গিয়ে পাসওয়ার্ড প্রয়োজন পড়ে না। ওকে, আমাদের পাসওয়ার্ড যে চেঞ্জ করবো এটার প্রয়োজন পড়ে না, এই পাসওয়ার্ডগুলো দিলেই কিন্তু সিম্পলি লগ ইন হয়ে যায়। তো এইভাবে আপনারা যা চাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ করতে বা পাসওয়ার্ড খুঁজে বের করতে, তো আপনারা খুব সহজেই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বা পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন আপনার অ্যাকাউন্টের জন্য। আর আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অনেক সিকিউর রাখতে হয়, মানে ওইটা অনেক সময় কি হয়, হ্যাক হয়ে যায়, এই ধরনের জিনিসগুলো করে। বা আমাদের যাদের পেজ রয়েছে তাদের কিন্তু পেজগুলো অনেক সময় হ্যাক হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের একটু সিকিউর থাকতে লাগবে অ্যান্ড পাসওয়ার্ডটা মাস্ট আমাদের জেনে রাখতে লাগবে। তো আমরা পাসওয়ার্ডটা কি দিয়েছি সেক্ষেত্রে আমাদের তো লগ ইন করতে হতে পারে, তো এক্ষেত্রে আমরা পরবর্তীতে লগ ইন করতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।